দেশ এবং জাতির জন্য একটা অপূরণীয় ক্ষতি হচ্ছে পীর হাবিবের অকাল মৃত্যু। পীর হাবিবের সাথে আমার প্রথম পরিচয় 1973 সালে। পৈতৃক বাসস্থান পরিবর্তনজনিত কারণে আমরা 1973 সালে সুনামগঞ্জে, সিলেট থেকে সুনামগঞ্জে স্থানান্তরিত হই এবং আমি সুনামগঞ্জ জুবিলি হাই স্কুলে ক্লাস 4-এ ভর্তি হই। পীর হাবিব তখন ওই সময়ে উনি ক্লাস 3-তে পড়তেন। আমি এবং হাবিব আমরা যদিও সমসাময়িক এবং আমাদের শৈশব, কৈশোর, যৌবনের একটা দীর্ঘ সময় একসাথে আমরা অতিবাহিত করেছি। বেসিক্যালি তিনি আমার 1 বছর জুনিয়র ছিলেন। ছোটোবেলা থেকেই সেই শৈশব, ওইটা তো শৈশবই বলা চলে, স্কুল টাইমটা। ওই সময়ে যখন আমরা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, বার্ষিক সাহিত্য সংস্কৃত প্রতিযোগিতা স্কুলে অনুষ্ঠিত হয়েছে, তখন যে বিভিন্ন কমিটিতে কাজ করতে গিয়ে আমাদের সঙ্গে পীর হাবিবের যোগসূত্র স্থাপিত হয় এবং একই মহল্লায় আমরা বাস করতাম। এই কারণে এটি পরবর্তীতে অত্যন্ত ঘনিষ্ঠতায় রূপ লাভ করে। পরবর্তীতে আমরা একই কলেজে পড়াশোনা করি এবং একই ইউনিভার্সিটিতে, একই হলে আমরা দীর্ঘদিন ছিলাম। কে যারা চিনেন জানেন, অত্যন্ত প্রাণবন্ত, প্রাণোচ্ছল, উচ্ছ্বাসময় একজন ব্যক্তিত্ব ছিলেন হাবিব। তাকে দেখে যতখানি রাশভারী বা কঠিন মনে হতো, তার তদ্রূপ তার ঠিক বিপরীত ছিলেন, তদ্রূপ না বিপরীত ছিলেন তিনি। তাকে আমরা বলতাম আড্ডার বরপুত্র। মানে তিনি যেখানে বসতেন সেই আর কারোর প্রয়োজন ছিল না। এটাই ছিল হাবিবের একটা বৈশিষ্ট্য। দু একটা স্মৃতি এইভাবে বলতে পারি আমার ব্যক্তিগত। একটা হচ্ছে হাবিব এবং আমরা দুজনেই 1984 সালে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব হয়, সেই প্রেস ক্লাবের আমরা দুজনের প্রতিষ্ঠাকালীন সদস্য। আর এটা একটা দুজনের জন্য খুব আনন্দের বিষয় যুগপতভাবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমি এবং হাবিব আমরা দুজনই, আপনারা জানেন যে আমাদের দেশে সামরিক শাসন ছিল 80-র দশকের প্রায় পুরো 80 দশকটাই। ওই সময়ে একবারই মাত্র ইলেকশন হয়, তো ওই রাকসু ইলেকশন যেটাকে বলে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন রাকসু। ওই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমরা দুজনই একই প্যানেল থেকে নির্বাচন করি। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের এবং খুব একটি স্মৃতি আমি মনে করি। পীর হাবিব সাংবাদিকতা মূলত তিনি কিন্তু প্রথম দিকে লেখালেখি শুরু করেন সাহিত্য চর্চার মাধ্যমে। আমি ব্যক্তিগতভাবে তখন কবিতা লিখতাম কলেজ জীবন থেকেই, এবং ভার্সিটি জীবনে আমি লেখালেখিটা আমার আরও বেগবান ছিল। হাবিব যখন 1 বছর পরে গেলেন, তা তিনিও আগ্রহ প্রকাশ করলেন আমাদের সাথে। তখনই তার লেখালেখির সূচনা শুরু হয় আর কি। মূলত আমি একটা পত্রিকা লেখালেখি করতাম, সেটার নাম ছিল রাজশাহীতে নন্দিনী নামে একটা পত্রিকা ছিল। সুলতানা হক নামে একজন লেখিকা এটা বের করতেন। তো ওই সুলতান আপার সঙ্গে হাবিবেরকে পরিচয় করিয়ে দিয়ে এবং হাবিব সুলতান আপার প্রেরণায় এবং সব মিলিয়ে পারিপার্শ্বিক বন্ধুবান্ধবদেরকে দেখে হাবিব উৎসাহিত হন এবং ওইখানে গল্প টল্প লেখেন। হাবিব কিন্তু আজকে অনেকেই যে হাবিবকে বলেন যে হাবিবের লেখার মধ্যে সাহিত্যের বা আলংকারিক শব্দের অনেক প্রাধান্য পাওয়া যায় তার কলামে, এটা অনেকটা তারই ধারাবাহিকতা। তারপরে পরবর্তীতে হাবিব এখানে আমি দৈনিক বার্তা নামে একটা, ওইখানেও মূলত সাংবাদিকতা না, মূলত ওই সাহিত্যচর্চা, কবিতা আমরা লিখতাম, ছাপা হতো। পরবর্তীতে 1984 সালে এবং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব গঠিত হয়। রাজশাহীতে আর এর আগেও ইউনিভার্সিটিতে প্রেস ক্লাব ছিল, কিন্তু প্রেস ক্লাব নামে ছিল না, সেটা ছিল রাবিসাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি। তো সেই সাংবাদিক সমিতিতে অনেকে ছিলেন, কিন্তু পারিপার্শ্বিকতা বা পরিবেশ পরিস্থিতি উদ্ভিদ নানা কারণেই তখন একটা প্রয়োজনীয়তা অনুভূত হয় যার একটা সংগঠনের সাংবাদিকদের।
তখন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবে জন্ম হয় 1984 সালে। পরবর্তীতে এটা 1986 সালে 2 ফেব্রুয়ারি যতটুকু মনে পড়ে ওইটা পরবর্তী উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি রাকিবউদ্দিন স্যার। তো এটাই তখন থেকেই মূলত হাবিবের সাংবাদিকতা শুরু বা সূচনাকাল। আমি দেশের বাইরে ছিলাম সরকারি লিয়েনে। আমি 27 ডিসেম্বরে দেশে জয়েন করি এবং আমার এক কাজিনের বিয়েতে উনি 14 জানুয়ারি উনি আর্মি অফিসার্স ক্লাবে আসেন। সেখানে ওনার সাথে আমার সর্বশেষ সাক্ষাৎ হয় বা আমরা প্রায় ঘণ্টাখানেক একসঙ্গে অতিবাহিত করি। 14 জানুয়ারির পরে ওনার সঙ্গে আমার 18-19 তারিখ থেকে ভিডিও কল হয়। তখন আমি ছিলাম বিশ্বনাথে, আমি আমার ছোট বোনের বাড়িতে ওইখানে। তখন আমার আব্বার বয়স প্রায় 92। আব্বা ওর বোনের বাসায় ছিলেন। তো হাবিব তখন আমার সঙ্গে হাবিবের কথা হয় এবং যখন উনি শুনেন যে আব্বা ওইখানে আছেন অনেক বছর পরে, খুব আগ্রহ নিয়ে আব্বার সঙ্গে কথা বলেন, আব্বার দোয়া নেন। দেখেন, এই কথা তো ঠিক, প্রত্যেকটা ব্যক্তি এক একটা অনন্য মানুষ। আমি ব্যক্তিগতভাবে মনে করি হাবিবের আরেকজন হাবিব আসতে গেলে আরও অনেক বছর আমাদেরকে অপেক্ষা করা লাগতে পারে। এটা অনস্বীকার্য, এটা স্বীকার না করে হবে না। কারণ এরকম সাহসী অকুতভয় মানুষ আমাদের সমাজে এখন খুব কম। সবাই কথা বলার আগে অনেক ভাবেন, চিন্তা করেন। হাবিব এরকম ছিলেন না, যে কারণে হাবিবের হয়তো সমালোচনা থাকতে পারে, অনেকে পছন্দ নাও করতে পারেন। কারণ তবে হাবিবকে যেহেতু আমরা মুখে একরকম কাজে আরেক রকম না হয়ে, আমরা যদি যে যা বিশ্বাস করি, যে যা মতাদর্শের, আমরা যদি সেটা ধারণ করে সেভাবেই প্রকাশ ভঙ্গি করি, তাহলে আমি মনে করি যে এই দিক থেকে হাবিব অনন্য ছিলেন। এরকম আরেকজনকে পাওয়া খুবই কঠিন হবে। এবং আমাদের বিশেষ করে সুনামগঞ্জ, সিলেটের লোকরা, আমরা বৃহত্তর সিলেটের লোকরা তো জাতীয়ভাবে তো অবশ্যই একটা ক্ষতি, বিশাল ক্ষতি। পাশাপাশি আমরা এলাকাভিত্তিক, আঞ্চলিক ভিত্তিক যদি চিন্তা করি, তাহলে হাবিবের বিকল্প আমি দেখি না, হাবিবের বিকল্প দেখি না। এবং বিশেষ করে সুনামগঞ্জ, আপনি জানেন, প্রান্তিক জেলা, সেই জেলার যে আজকে ব্র্যান্ডিং, যে আমরা যে আজকে বলি জল জ্যোৎস্না শহর, এটা হাবিবের করা। এবং আজকে যে পর্যটনের দিকে আমাদের অনেকের ঝোঁক, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি হাবিবের এতে একটা প্রত্যক্ষ অথবা পরোক্ষ অবদান রয়েছে।